বাড়ির মধ্যে ঢুকে কলেজ ছাড়তে থেকে এভাবে আজকাল কি সব চলছে। কৃষ্ণনগরের এই ঘটনায় শোরগোল পড়ে গেছে। তদন্তকারীরা জানতে পেরেছে কয়েক বছর আগে কাঁচরাপাড়ায় থাকতেন ইশিকা মল্লিক। 12 পাশ করে সেখান থেকে 2023-তে। আর ইশিতারই স্কুলে পড়তো দেবরাজ সিং। আর সেখান থেকে দুজনের ফ্রেন্ডশিপ। ঝামেলা স্টার্ট হয়েছিল ইশিকার 12 পাসের পর। আর তখনই সে কৃষ্ণনগরে বাড়িতে চলে আসে। সবাই এটাই বলছে কি এই সময় থেকে দুজনের সম্পর্কে ফাটল ধরে। নর্মালি এই কেস থেকে এটা জানা গেছে কি দেবরাজের সঙ্গে সম্পর্ক রাখতে চায়নি ইশিকা, অ্যান্ড সেই রাগে পড়ে দেবরাজ ইশিতাকে করে। দেবরাজ যেটা দিয়ে ওকে মেরেছে সেটা পেলো কোত্থেকে, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। অ্যাকচুয়ালি দেবরাজ সিং এর বাড়ি উত্তরপ্রদেশে। মার সাথে থাকে কাঁচরাপাড়া। ধরমপুর হোস্টেল গেট পাড়ার ভাড়া বাড়িতে থাকে দেবরাজ। দেবরাজের বাবা রয়েছে বিএসএফ এ। তো নর্মালি যখন ঈশিতার সাথে এই ঘটনাটা ঘটেছিল তখন ওর মা বা ওর ভাই কেউই বাড়িতে ছিল না। ঈশিতার মা গেছিল বাজারে। বাজার থেকে যখন ফিরে এসেছে তখন দেখে কি দরজা ওপেন ছিল। তখন যখন ঈশিতার মা দেখে কি ঘরের মধ্যে একটা ছেলে আছে, তো তখন জিজ্ঞাসা করলো কি তুমি কে, কি করে ঢুকলে। এরপর ঈশিতার মা ঈশিতার রুমে গেল, দেখলো কি ঈশিতা মেঝের উপর পড়ে রয়েছে। তখন তো ওর মা বুঝতেই পেরেছে কিছু তো একটা হয়েছে, কিন্তু ততক্ষণে দেবরাজ বাড়ি থেকে বেরিয়ে গেছে। মানে ওর মা ওকে ধরতেই পারেনি। ঠিক আছে, আজকাল লাইক দুর্নীতি, কিসের দুর্নীতি আর, মানে কেউ ব্রেকআপ করছে বাস কারো সহ্য হচ্ছে না। একটা মানুষ যখন থাকতে চাইছে না কোনো সম্পর্ক, তখন কেউ কারোর সাথে রিলেশনশিপে নাই থাকতে চাইছে, আচ্ছা তাকে যেতে দাও না। জোর করে একটা রিলেশনশিপ চালানো তো যায় না না। তো এখানে আজকাল এরকম হয়েছে কি তুমি আমার সাথে ব্রেকআপ করছো, এটা মানে আমি তোমাকে শাস্তি দেবো। মেল ইগো আজকাল খুব বেশি হার্ট হচ্ছে, যেটা কিনা পাকিস্তানের ওই মেয়েটার সানা ইউসুফ এর কেসেও দেখা গেছে। অ্যান্ড সেম লাইক তুমি আমাকে না কি করে করছো, তুমি আমার সাথে রিলেশনশিপে কেন থাকবে না। মানে অদ্ভুত আজকাল তো, মানে অদ্ভুত একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কি বাস কিছু না হলেই তাকে পৃথিবী থেকে মুছে দাও, তার অস্তিত্বই মুছে দাও, তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। অদ্ভুত লোকেরা নিজেদের হাতে লাইক আজকাল কারো বাঁচন মরণের সবকিছু নিজের হাতেই নিয়ে নিয়েছে কি কোন মানুষটা বেঁচে থাকবে কোন মানুষটা বেঁচে থাকবে না, সবকিছু অধিকার নিজের হাতেই আছে। কি অদ্ভুত না দুনিয়াটা আজকাল কোথায় গিয়ে দাঁড়িয়ে। ভাই বোঝো তুমি ভগবান না, ভগবান যে আছেন তার হাতেই না সব ক্ষমতা থাকে। তুমি নিজে একটা সাধারণ মানুষ, তো মানুষের মতোই থাকো না। আর সবচেয়ে বড় কথা কি একটা কলেজ স্টুডেন্টের কাছে ওই যন্ত্রটা আসে কোত্থেকে কি ও নির্দ্বিধায় কারো বাড়িতে ঢুকে কাউকে মেরে দেয়। মানে আজকাল নিজের বাড়িতে থাকাও নিজের পক্ষে সেফ না, তাহলে মানুষ থাকবে কোথায়। স্পেশালি তো আজকাল মেয়েদের সাথে এটা বেশি করে হচ্ছে, স্পেশালি মেল ইগো বেশি হাইট হচ্ছে। যা ছোট ছোট কোনো কথায় ব্রেকআপ হচ্ছে কেন, তুমি আমাকে না কি করে বললে, তুমি আমার সাথে সম্পর্কে কেন আসছে না, ব্যাস এই সমস্ত জিনিসে প্রচুর ইকো মেল ইকো হার্ট হচ্ছে। অ্যান্ড তার ফলাফল কি, তাকে মেরে দাও, উড়িয়ে দাও, পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই। এই সমস্ত করাটা বন্ধ করো। সবার নিজের বেঁচে থাকার অধিকার আছে, সবাই সবার নিজের মতো করে বাঁচতে চায়। তো আই হোপ তোমরা কট নয় কি যারা এই সমস্ত ভুলভাল কাজ করছো বা যারা এই সমস্ত ভুলভাল কাজের কথা করবে ভাবছো, প্লিজ পুরো মন থেকে মাথা থেকে সমস্ত ভুলভাল কথা উড়িয়ে দাও। কারণ এটা আফটার অল তোমাকে শাস্তি পেতেই হবে। আই নো এখন অনেক জায়গা হচ্ছে কি ক্রাইম করার পরও তাকে শাস্তি দেওয়া হয় না, সে ছাড়া পেয়ে গেছে, এর জন্য ক্রাইমটা আরও পাচ্ছে। যদি ঠিকমতো সে শাস্তি পেত, তাকে দেখে অ্যাটলিস্ট 4টে লোক হলেও বুঝতো কি না ও এরকম ভুল করেছে তার জন্য ওকে শাস্তি দেওয়া হয়েছে, তো আমি এই ভুলটা করবো না। বাট না, আজকাল তো ক্রাইম লাইক কিছুই না, ক্রাইম করো মুক্তি পেয়ে যাবে। অদ্ভুত দুনিয়া চলছে। তো প্লিজ সবাই অ্যাটলিস্ট একটু লাইক মানসিকতাটাকে ঠিক করো, মানুষের মতো ভাবো। জন্তু জানোয়ারের মতো ভাববে তাহলে জন্তু জানোয়ারদের মধ্যে আর মানুষের মধ্যে তফাৎটা কি হবে। তো তোমাদের এই একটা ছোট্টই অ্যাডভাইস দিতে চাই আমি, কি যদি কেউ টক্সিক রিলেশনশিপে থাকো তো প্লিজ আর আগে থেকেই দূরে চলে যাও। অ্যান্ড চেষ্টা করো তোমার ফ্যামিলিকে সবটা জানানোর, তাকে
ফিউচারে এরকম অ্যাটলিস্ট ঈশিতার মতো যা হয়েছে সেটা যেন তোমাদের সাথে না হয়। অ্যান্ড প্রথমত রিলেশনশিপে যাওয়ার আগে একটু তো ভাবো কি সামনের লোকটা কেমন, ও শুধু আমার সাথেই ভালোভাবে কথা বলছি আর বাকি আর 4টে লোকের সাথেও ভালোভাবে কথা বলছে কিনা সেটা একটু যাচাই করো, যে মানুষটা কেমন, তার ব্যাকগ্রাউন্ডটা কি, সব কিছু জেনে তারপরে রিলেশনশিপে আসো। আর নাহলে ফলাফলটা তো দেখতেই পাচ্ছ খুবই বাজে হচ্ছে আজকাল। একটা মানুষের জীবন চলে যাচ্ছে জাস্ট একটা ব্রেকআপ থেকে। লাইক ব্রেকআপ কেন করেছে তার জন্য, সে আমার সাথে রিলেশনশিপে কেন আসছে না, এইসবের জন্য একটা মানুষের জীবন চলে যাচ্ছে। মানে একটা বাচ্চা 21 বছর বা 22 বছরে বয়স হবে, অদ্ভুত, মানে জীবনটা দেখলোই কি তার আগে তাকে চলে যেতে হলো। তার মা বাবার উপর দিয়ে কি যাচ্ছে। আর যে মেরেছে তার তো কোনো কিছুই না, কিছুই ছাড়াইছে না, অফকোর্স সে ছাড়া পেয়ে যাবে, তার মুক্তি হয়ে যাবে, সে আবার একটা সাধারণ মানুষের মতো জীবন স্টার্ট করবে। এখানে কষ্টটা কার হলো? ঈশিতার আর ওর মা বাবার। আর তাছাড়া ইনসাফ, এটা তো আজকাল পাওয়াই যায় না, কোনো কিছুই নেই। সো এটাই, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্লিজ ইয়ার টক্সিক রিলেশনশিপে তো যেওই না। তো এটাই। অ্যান্ড প্লিজ আমার এই ভিডিওটা যদি তোমার অতি চায় তো প্লিজ ইয়ার একটা লাইক অ্যান্ড একটা শেয়ার তো করেই দিও প্লিজ। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড এরকম যদি ট্রু ক্রাইমসের ভিডিও তোমার যদি দেখতে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, লাভ ইউ অল।